ভয়ঙ্কর শীত পড়েছিল। আকাশ থেকে অবিরাম বরফ ঝরছিল। চারদিক সাদা চাদরে ঢেকে গেছে। একটি বাস পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। বাসের ভেতর বসে থাকা এক নারী ঠান্ডায় বিরক্ত হয়ে হাতে থাকা একটি ডিম জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। ডিমটি বরফের ওপর পড়ে গড়াতে থাকে। হিমেল হাওয়ায় কাঁপতে কাঁপতে সেটি এসে থামে এক দরিদ্র মানুষের ছোট্ট কাঠের কুঁড়ে ঘরের সামনে। ডিমটি দেখে সে রেগে যায়। এই ঠান্ডায় এসব আবর্জনা কে ফেলে যায়? বিরক্ত হয়ে সে ডিমটিকে আবার ছুঁড়ে দেয় পাহাড়ের ঢালে। ডিমটি ঢাল বেয়ে গড়াতে গড়াতে পৌঁছে যায় গভীর জঙ্গলের ভেতর। এক বিশাল ভালুকের গুহার আছে। ভালুকটি বাইরে বেরিয়ে ডিমটি দেখে থমকে যায়। সে অনুভব করে ডিমটির ভেতরে যেন প্রাণের স্পন্দন আছে। ধীরে ধীরে সে ডিমটিকে নিজের বুকে জড়িয়ে ধরে। তার শরীরের উষ্ণতায় ডিমটি নিরাপদ থাকে। দিন যায়, রাত যায়, ভালুকটি পাহারা দেয়, আগলে রাখে। হঠাৎ করে ডিমে ফাটল ধরে। টুক করে ভেঙে বেরিয়ে আসে এক ছোট্ট ডাইনোসর। ভালুকটি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করে। সে তাকে খাবার শেখায়, হাঁটা শেখায়, বিপদ থেকে বাঁচায়। জঙ্গল যেন নতুন হাসিতে ভরে ওঠে। কিন্তু একদিন কৌতূহলী ছোট ডাইনোসরটি জঙ্গলের গভীরে চলে যায়। সেখানে লুকিয়েছিল এক শক্তিশালী আদিম মানুষ। সে ডাইনোসরটিকে ধরে নিয়ে যায়। দূর থেকে সব দেখে ভালুকটি বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে। পাহাড় আর জঙ্গল তার কান্নায় নীরব হয়ে যায়।